আমরা জানি যে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে নির্বাচনের, বিধানসভা নির্বাচনের। তার আগে রাজীব কুমারকে পদে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তার নাম পাঠানো হয়েছে। এটা কি কোথাও গিয়ে তাহলে মমতা ব্যানার্জি তার ভোট ব্যাংকটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছেন, তাই কি এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে? দেখুন, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? সিবিআইয়ের অফিসাররা তার বাড়িতে এসেছিলেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে না তাকে গ্রেপ্তার করতে আমরা জানি না, কিন্তু তখন কলকাতা পুলিশের লোকেরা সিবিআইয়ের লোকদেরকে আটক করে থানায় নিয়ে চলে গিয়েছিল। মমতা ব্যানার্জি রাজীব কুমারের রেসিডেন্সে পৌঁছেছিলেন, তারপরে সেখান থেকে পোশাক পরা আইপিএস অফিসারদের নিয়ে এসপ্ল্যানেডে ধর্নায় বসেছিলেন। কেন? কারণ রাজীব কুমারের বিরুদ্ধে যে অভিযোগ, যেটা তদন্ত করছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেটা হচ্ছে যে চিটফান্ড কাণ্ডে মমতা ব্যানার্জিকে ঘুষ দেওয়ার যে প্রমাণগুলো ছিল সেগুলো তিনি কেসের থেকে বের করে রেখেছিলেন। তো উনি বের করে তো নষ্ট করে দেবেন না, মমতা ব্যানার্জির বিরুদ্ধে দরকার মতো যদি ব্যবহার করা যায় তার জন্য তিনি এগুলো রক্ষা করে রেখেছেন। সেই জন্য মমতা ব্যানার্জির পক্ষে রাজীব কুমারকে সন্তুষ্ট রাখার দরকার আছে, এবং যার জন্য দেখুন এখন রাজীব কুমার ডিজি আছেন। কারণ রাজীব কুমার সেগুলো যদি বের করে দেন তাহলে মমতা ব্যানার্জির সমূহ বিপদ। বলুন স্যার, আপনি বলছেন যে মমতা ব্যানার্জির বেশ কিছু প্রমাণ যেগুলো রাজীব কুমার জানেন। আমরা একটু যদি ডিসেম্বর মাসের থেকে তাকাই, যখন মেসি কাণ্ড হলো সেখানেও কিন্তু রাজীব কুমারের বিরুদ্ধে একটি কমিশন গঠন করে তার তদন্ত করার কথা ছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম যে সেরকম কিছুই হলো না। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে চাপে পড়ে যাবেন যদি রাজীব কুমার মুখ খুলে ফেলেন? তাহলে দেখুন, ওই যে মেসির কাণ্ডের পর যেটা করা হয়েছিল সেটা রাজীব কুমারকে বাঁচানোর জন্য করা হয়েছিল, রাজীব কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য করা হয়নি। কেন আমি বলছি? রাজীব কুমারকে আপনারা দেখেছেন যে মেসির কাছে গিয়ে প্লিজ প্লিজ করছেন সাদা পোশাকে। ল অ্যান্ড অর্ডার ডিউটি সাদা পোশাকে হয় না। তিনি পোশাক পরে যাননি, তার মানে ওখানে ডিউটি করতে যাননি। তাহলে যেখানে মেসি ছিলেন সে তার প্রক্সিমিটিতে, সেখানে যাওয়ার জন্য 10 লাখ টাকার করে টিকিট বিক্রি হয়েছিল। তাহলে তিনি যদি 10 লাখ টাকার টিকিট কিনে ওখানে যান তাহলে এক কথা, তো 10 লাখ টাকার টিকিট তিনি কিনেছেন এটা জানা যাচ্ছে না। তাহলে ওখানে যিনি গিয়েছিলেন সেটা ওনার বেআইনি প্রবেশ ছিল। তো এই ব্যাপারে তদন্ত করে তার সাজা হতে পারে। এইটা থেকে বাঁচানোর জন্য রাজ্য সরকার তড়িঘড়ি তাকে একদিনের মধ্যে উত্তর দিতে বলেন, এবং নিশ্চয় রাজ্য সরকার এতদিনে বলে দিয়েছেন যে তার বিরুদ্ধে কিছু দোষ পাওয়া যায়নি। তো তাকে বাঁচানোর জন্য এটা করা হয়েছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য করা হয়নি। বলুন স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে আরও এই তালিকায় তো আরও 7 জনের নাম রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে যদি এই স্থায়ী পদ দেওয়া হয় তাহলে কি আপনার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারকে সন্তুষ্ট রাখার জন্য তাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভালো পদ দিতে পারেন, নিরাপত্তা সচিব বা এই ধরনের কোনো ভালো পদ দিতে পারেন? এর আগে যিনি চিফ সেক্রেটারি ছিলেন তাকে তো পদ দেওয়া হয়েছে, এর আগে তারও আগে যিনি চিফ সেক্রেটারি ছিলেন তাকে তো পদ দিয়ে বসিয়ে রাখা হয়েছে। তো মমতা ব্যানার্জি তো যাদেরকে পছন্দ করেন তাদেরকে তো ছাড়তে চান না, ওই ভয়ে যে তারা তার দুর্নীতি যে জানেন তারা যদি সন্তুষ্ট না থাকলে প্রকাশ করে দেন। তো রাজীব কুমারের নাম রাজ্য সরকার পাঠাতে হলে অন্তত তার 6 মাস চাকরি থাকতে হবে 1 জানুয়ারি থেকে। তো সেটা কি রাজীব কুমারের আছে? যদি না থাকে তার নামই পাঠাতে পারবেন না, অতএব তিনি প্যানেলেই আসতে পারবেন না, তাকে ডিজিপি করার কোনো রকম সম্ভাবনা নাই। আইনতভাবে বেআইনিভাবে অনেক কিছু করতে পারেন। বেআইনিভাবে তো মমতা ব্যানার্জি ইডি যেখানে রেড করছিল সেখানে গিয়ে ডাকাতি করেছেন, চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে, ডিজিপিকে সঙ্গে নিয়ে, সিপিকে সঙ্গে নিয়ে, ডিসিপিকে সঙ্গে নিয়ে, অন্যান্য পুলিশ অফিসারদের নিয়ে সেরকম করতে পারেন, কিন্তু আইনতভাবে নিয়োগ করতে পারবেন না। বলুন স্যার, আপনাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে রাজ্য সরকারের তরফ থেকে রাজীব কুমারের নামকে পাঠানো, এটা কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ভীষণভাবে শোরগোল ফেলে দিয়েছে। এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে যে যদি রাজীব কুমারকে সেই পদটা দেওয়া হয় তাহলে কি কোথাও গিয়ে পরিষ্কার হয়ে যাবে যে পুরো ব্যাপারটা সেটিং? এবার আমরা নজর রাখবো সেই দিকে।
এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে রাজীব কুমারের নাম রাজ্য সরকারের তরফ থেকে পাঠানো হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি রাজীব কুমারকে পদে বহাল রাখা হয়, তাহলে কোথাও গিয়ে এই পুরো সেটিং তত্ত্বটাই একেবারে শিলমোহর পেয়ে যাবে নাকি? আরে সেটা হতেই পারে না, কারণ প্রকাশ সিং মামলায় সুপ্রিম কোর্টে যে রায় আছে তার অন্তত 6 মাসের চাকরি থাকতে হবে, তবে সে প্যানেলে আসতে পারবে। 6 মাসের চাকরি যার নাই, তার নাম রাজ্য সরকার পাঠাতে পারে না। বেআইনিভাবে যদি পাঠায়, ইউপিএসসি নিশ্চিতভাবে তাকে প্যানেলে রাখবেন না। আর ইউপিএসসি যদি প্যানেলে না রাখেন, তাহলে আইনসঙ্গতভাবে তাকে নিয়োগ করা যাবে না। অর্থাৎ আইন অনুসারে যার চাকরি 6 মাস নাই, তাকে ডিজিপি নিয়োগ করা যায় না। স্যার, সেক্ষেত্রে দাঁড়িয়ে এই তালিকায় যে আরো 7 জনের নাম রয়েছে, তাদের মধ্যে কাদের এগিয়ে থাকার সম্ভাবনাটা বেশি, যদি আমি সমস্ত যোগ্যতার প্যারামিটারে আপনার কাছে জানতে চাই? দেখুন, আমি তো বললাম যে সুপ্রিম কোর্টের যে যোগ্যতা আছে, অন্তত 6 মাস চাকরি থাকতে হবে, এবং তাদের যে পারফরমেন্স অ্যাপ্রোজাল রিপোর্ট, সেটা কার কীরকম আছে, কারো কোনো সাজা আছে কিনা, তিনি কীরকম কাজ করেছেন, এই সম্পূর্ণ ট্র্যাক রেকর্ড দেখে ইউপিএসসি প্যানেল করেন। তো তাদের এই রেকর্ডটা না দেখে আমার পক্ষে কার সম্ভাবনা আছে এটা বলা একদমই উচিত হবে না। বলুন। হ্যাঁ, বলুন বলুন। আমি যেটা বলছি, হ্যাঁ, যে তাদের ট্র্যাক রেকর্ড, হ্যাঁ, হ্যাঁ, পারফরমেন্স অ্যাপ্রোজাল রিপোর্ট এবং কতদিনের চাকরি আছে, সেগুলো দেখার পরই বলা যাবে যে কার সম্ভাবনা আছে, কার সম্ভাবনা নাই। সেগুলো যেহেতু আমার সামনে নাই, আমার পক্ষে এ ব্যাপারে কোনো রকম মন্তব্য করা উচিত হবে না। স্যার, আর একটা প্রশ্ন আপনার কাছে আমি রাখবো, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই ঘটনাকে কেন্দ্র করে একদম শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, কারণ আমরা জানি যে সামনেই নির্বাচন রয়েছে। একদিকে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে নতুন হুমায়ুন কবির দল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু ভোট ব্যাংকে তার একটা এফেক্ট পড়তে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজীব কুমারকে বাঁচানোর জন্য সব রকমের চেষ্টা করবেন? কারণ এর আগেও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমারের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য তিনি রীতিমতন রাস্তায় বসে আন্দোলন পর্যন্ত করেছেন। তাহলে যেহেতু একদম নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচন, লোকসভাও নয়, বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন বাংলার জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, রাজীব কুমারকে বাঁচানোটা মমতা